হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার টেট টু সিলেবাসের বাংলা সাহিত্য থেকে 25 এমসিকিউ আমরা সলভ করব। এই 25 এমসিকিউ টেট টু সিলেবাসের যে সাহিত্যিকগুলো রয়েছেন সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা দেখো 25 এমসিকিউর মধ্যে কতগুলো সলভ করতে পারো। প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, কে বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দেন? কৃষ্ণদাস, রঘুনাথ, শিবসিংহ, কোনোটি নয়। তাহলে এখানে আনসার কী হবে? আনসার হবে শিবসিংহ, অপশান নাম্বার সি। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? গোবিন্দ পরমেশ্বর, বৃন্দাবন দাস, কাশীরাম দাস, নান অফ দিস। তাহলে এখানে আনসার কী হবে? আনসার হবে অপশান নাম্বার ডি, নান অফ দিস। অর্থাৎ এখানে কোনোটিই কিন্তু আনসার নয়। এখানে আনসার হবে কৃত্তিবাস ওঝা, অপশান নাম্বার ডি। ঠিক আছে। আর সংস্কৃত রামায়ণ রচনা করেছিলেন কিন্তু বাল্মীকি, এটা মনে রাখবে। আর বাংলা ভাষায় প্রথম রামায়ণের অনুবাদ করেছিল কৃত্তিবাস ওঝা। তোমরা ডিটেলসের ভিডিওগুলো দেখে নেবে, সেখানে সম্পূর্ণ সাহিত্যিক যেগুলো ছিল সিলেবাসে সবগুলোই কমপ্লিট করা আছে প্লেলিস্টে। তারপর দেখো, কে বৃন্দাবন দাসকে বেদভেষ উপাধি দিয়েছিলেন? কৃত্তিবাস ওঝা, কৃষ্ণদাস কবিরাজ, মুকুন্দ সঞ্জয়, কবি কর্ণপুর, কোনোটি নয়। তো এখানে আনসার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কবি কর্ণপুর। সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা? খুবই একটি সুন্দর কবিতা ছিল। সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনির্মল বসু, এদের কেউ নন। তো এখানে আনসার হবে সুনির্মল বসু। এটা ক্লাস 6 বা 7 মধ্যেই রয়েছে। এটা যে আমাদের বিদ্যালয়ে যে ক্লাস 6-7 ক্লাসের বাংলা বইতে তোমরা পেয়ে যাবে এই কবিতাটি। 6 অথবা 7 যে কোনো একটি ক্লাসে রয়েছে এটা। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, নান অফ দিস। তো বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হলেন সুকান্ত ভট্টাচার্য, অপশন নাম্বার এ। তো আমরা এইভাবে কিন্তু ফুল সিলেবাস থেকে, অর্থাৎ সাহিত্যিক যেগুলো ছিল সেখান থেকে আমরা 25 করে অনেকগুলো সেট কমপ্লিট করব। তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে। রক্তকরবী নাটকের পূর্ব নাম কী ছিল? দেখো এখানে আছে যক্ষপুরী এবং নন্দিনী, বাল্মীকি প্রতিভা, গোরাই গলত, নান অফ দিস। তো এখানে রক্তকরবী যে নাটকটি তার পূর্ব নাম ছিল যক্ষপুরী এবং নন্দিনী, অপশন নাম্বার এ। সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এটা তোমরা সবাই পারবে। তো এটা আনসার কী হবে? আনসার হবে সন্দেশ পত্রিকার, অপশন নাম্বার বি। তারপর দেখো, বঙ্কিমচন্দ্রের সৃষ্ট রোহিণী চরিত্রটি যে উপন্যাসে আছে, অর্থাৎ এই যে রোহিণী চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের মধ্যে রয়েছে? বৃষবৃক্ষ, কপালকুণ্ডলা, ইন্দিরা, কৃষ্ণকান্তের উল। তো এখানে আনসার কী হবে? আনসার হবে কৃষ্ণকান্তের উল। এই উপন্যাসটির মধ্যে কিন্তু রোহিণী চরিত্রটি রয়েছে। তারপর দেখো, মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধি দেন রঘুনাথ রায় একটা, আরেকটা হলো রঘুনাথ সেন, কৃষ্ণচন্দ্র রায়, নান অফ দিস হবে এটা। তো এখানে আনসার কী হবে? মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধি কে দিয়েছিলেন? কবিকঙ্কন উপাধি দিয়েছিলেন রঘুনাথ রায়। এটা আমাদের মনে রাখবে। হ্যাঁ, টাইটেলটাও ভালো করে দেখে নেবে। মুকুন্দরামের কলিক উপাধি হলো দাস, চক্রবর্তী, দেব, মুখোপাধ্যায়। তো মুকুন্দরামের কলিক উপাধি কি? চক্রবর্তী, অপশন নাম্বার বি। বাংলা সাহিত্যে রচিত প্রথম মৌলিক নাটক কোনটি? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পদ্মাবতী,
মায়াকানন, শর্মিষ্ঠা, হেক্টরবধ। তো এখানে কোনটি হবে? এখানে আনসার হবে শর্মিষ্ঠা, অপশান নাম্বার সি। আমি এগুলো ডিটেলসলি বলতে যাচ্ছি না, কারণ কনসেপ্টের ভিডিওতে সেগুলো ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাপতি। তো বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো, বর্ণপরিচয় গ্রন্থটি প্রকাশিত হয়, তোমরা দেখে নেবে বিদ্যাসাগরের অনেকগুলো গ্রন্থ রয়েছে, সেগুলোর কবে প্রকাশিত হয়েছে সেগুলো দেখে নেবে, ঠিক আছে। তো বর্ণপরিচয় কবে প্রকাশিত হয়েছিল? 1850, 1854, 1851, 1855। তো বর্ণপরিচয় গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি। আত্মবিলাপ নামক আধুনিক লিরিক কবিতা কে লিখেছেন? মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, বিদ্যাসাগর। তো আত্মবিলাপ এই আধুনিক লিরিক কবিতাটি লিখেছিলেন মধুসূদন দত্ত, অপশন নাম্বার এ। তারপরে দেখো, বীরাঙ্গনা কাব্য হলো, এখানে বীরাঙ্গনা কাব্য কী ধরনের কাব্য? রোমান্টিক, মহাকাব্য, পত্রকাব্য, আখ্যান কাব্য। তোমরা মধুসূদন দত্তের অনেকগুলো কাব্য রয়েছে, বীরাঙ্গনা, বজ্রাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, বা মেঘনাদ বধ, হ্যাঁ, বা তিলোত্তমা সম্ভব। তো এইগুলো প্রত্যেকটা কাব্যকে বিভিন্ন নাম দেওয়া আছে, কোনোটাকে বলো মহাকাব্য, কোনোটাকে বলো আখ্যান কাব্য, সেগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য, অপশন নাম্বার সি আনসার। সুকান্ত রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতার স্বীকার জানিয়ে, বানানটা একটু নিশ্চয় আছে, স্বীকার জানিয়ে কোন কবিতায় স্বীকার জানিয়েছেন, কোন কবিতায়? অর্থাৎ রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতার স্বীকার জানিয়েছিলেন। রানার প্রিয়তমানু, রবীন্দ্রনাথের প্রতি, নান অফ দিস। তো এখানে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন রবীন্দ্রনাথের প্রতি কবিতায়, ঠিক আছে। এখানে বানানটা মিস্টেক আছে, একটু ঠিক করে নেবে। আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি? সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি, প্রেম ও প্রয়োজন, নান অফ দিস। তো আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি তাহলে? এখানে প্রথম উপন্যাস হবে প্রেম ও প্রয়োজন, অপশন নাম্বার সি। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কথাটি কে বলেছিলেন? সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, নান অফ দিস। তো এই কথাটি বলেছিলেন জীবন আনন্দ দাশ, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে অ্যান্সার, এখানে কোনোটি নয়, ঠিক আছে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি বলেছিলেন জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। সুকান্ত ভট্টাচার্যকে, মানিক বন্দ্যোপাধ্যায়কে, আশাপূর্ণা দেবীকে, জীবনানন্দ দাশকে। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে, অপশন নাম্বার ডি। কে জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, নান অফ দিস। তো এখানে আনসার হবে অপশন নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পান? মহেশ, মন্দির, বরদিদি, শ্রীকান্ত। একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাহলে এটি আনসার কী হবে? আনসার হবে মন্দির কবিতার গল্পের জন্য। ওটাই আমার বেস্ট বই, ওটা লিখতে আমার সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস, ওটা হলো বিপ্রদাস, গৃহদাহ, শেষ প্রশ্ন, পথের দাবি। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা। এখানে কোন উপন্যাসটি হবে? গৃহদাহ, অপশন নাম্বার বি। তারপর দেখো, ভূপরিক্রমা, কৃত্তিলতা, এই গ্রন্থগুলো কার লেখা? রামরাম সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, নান অফ দিস।
তো ভূপরিক্রমা, কৃত্তিলতা এগুলো লিখেছিলেন বিদ্যাবতী। অপশন নম্বর বি হবে অ্যান্সার। মৈথিল কুকিল কাকে বলা হয়? রাম সেন, বিদ্যাবতী, বৃন্দাবন দাস, নানব দেশ। তো মৈথিল কুকিল বলা হয় বিদ্যাবতীকে, তাকে আবার অভিনব জয়দেবও বলা হয়। ঠিক আছে, নেক্সট অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটি রয়েছে, দুঃখজয়ের কবি বলা হয় মুকুন্দরামকে, রামপ্রসাদ সেনকে, কাশিরাম দাসকে, নানব দেশ। তো দুঃখজয়ের কবি বলা হয় রামপ্রসাদ সেনকে। অপশন নাম্বার বি হবে অ্যান্সার, বি। তো এই ছিল 25 MCQ। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের আউট অফ 25 কত স্কোর করতে পেরেছ। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ।